বিজয়ের রঙে রঙিন স্বপ্ন ওড়ালো বাংলাদেশ ক্রিকেট দল। আজ 16ই ডিসেম্বর, যেদিন প্রথম জিততে শিখেছিল এই দেশ, সেই ধারায় আরও একবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পতাকা ওড়ালো লাল সবুজের বাংলাদেশ। সৌম্য জাকেরের ব্যাটিং তাণ্ডবের পর মাহাদির বোলিং ঘূর্ণিতে কোপকাপ ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে না পারলেও টি-20 ফরম্যাটে এসে জবাবটা দিল টাইগাররা। বিজয় দিবসে বাংলাদেশ দলের এমন বিশেষ জয় নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে। আবারও ব্যর্থ লিটন। ক্যাপ্টেন্সি পাওয়া সত্ত্বেও নিজের প্রথম বলেই সহজ ক্যাচ দিয়ে সাজ করে ফিরেন তিনি। বিপরীতে ফর্মে থাকা সৌম্য আরও একবার মান বাঁচালেন বাংলাদেশের। ব্যাট হাতে প্রথমে ঝড় তুলেন বাঁহাতি ওপেনার। এরপর ইনিংসের শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারি। লড়াকু পুঁজি নিয়ে বল করতে এসে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ ও শেখ মাহাদি। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে আজ কিংস্টন স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে সাজ করে ফিরেন তানজিদ তামিম। এদিন ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন লিটন কুমার দাস। প্রথম বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেন টাইগার কাপ্তান। এরপর আশা দেখালেও ইনিংস লম্বা করতে পারেননি আফিফ। করেন 12 বলে মাত্র 8 রান। ইনিংসের প্রথমেই 3 উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। দুজন মিলে স্রোতের বিপরীতে গিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। গত গ্লোবাল সুপার লিগ থেকেই ছন্দে ফিরেছেন সৌম্য, সেই ধারা বজায় রাখেন আজ জাতীয় দলে। নবম ওভারে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে বল হারিয়ে ফেলেন এই ব্যাটার। একই কাণ্ড ঘটান জাকের আলী অনিকও। টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ সময় কাটানো জাকের আজ মাথায় ব্যথা নিয়েও দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ান। 13তম ওভারে রোমারিও শেফার্ডের শর্ট লেংথের ডেলিভারি ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল ছক্কা হাঁকান জাকের আলী, যেটি সোজা উড়ে গিয়ে পড়ে একদম মাঠের বাইরে। শেষ পর্যন্ত তিনি থামেন 27 বলে 27 রানের কার্যকরী ইনিংস খেলে, আর সৌম্য করেন 32 বলে 43 রান। শেষ দিকে এসে ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই নিজের পাওয়ার হিটিং সামর্থ্য দেখান এই বাঁহাতি। আজ ক্যারিবীয় বোলারদের বিপক্ষে দারুণ কিছু শট উপহার দেন। 3 ছক্কা 1 চারের সাহায্যে করেন মাত্র 13 বলে 27 রান। তার ক্যামিও ইনিংসের উপর ভর করে 147 রানের পুঁজি পায় বাংলাদেশ। মাঝারি টার্গেট ডিফেন্ড করতে নেমে স্বাগতিক ব্যাটাররা মাথা তুলে দাঁড়ানোর আগেই লাগাম টেনে ধরেন টাইগার স্পিনার শেখ মাহাদি হাসান। ওয়েস্ট ইন্ডিজের স্লো উইকেটে কতটা কার্যকরী হতে পারেন তিনি, সেটাই বুঝিয়ে দিলেন আজ। যদিও ক্যারিবীয় ব্যাটিং লাইন আপে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ, তিনি ফেরান ব্রেন্ডন কিংকে। এরপরই মাহাদির বোলিং তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় প্রতিপক্ষের ব্যাটাররা। তার প্রথম শিকার নিকোলাস পুরান মাঝে 2 ছক্কা মেরে বয় দেখানো জনসন চার্লসকেও আউট করেন এই স্পিনার। নিজের প্রথম 3 ওভারের স্পেলে মাত্র 9 রান খরচায় 4 উইকেট তুলে নেন তিনি। আর 10 ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 57 রান। এরপর বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান রোবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। তাদের তাণ্ডবে হাত ফসকে যাচ্ছিল টাইগারদের জিততে যাওয়া ম্যাচটাও। কিন্তু দলীয় 108 রানে শেফার্ডকে আউট করে বাংলাদেশকে স্বস্তিতে ফেরান তাসকিন আহমেদ। আর শেষ ওভারে পাওয়েল ও আলজারি জোসেফকে আউট করে 7 রানের জয় এনে দেন হাসান মাহমুদ।